আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সকলেই ভালো আছেন। বাংলাদেশ সিভিল সার্ভিস বা বিসিএস এর ২৬ ধরনের ক্যাডার কিন্তু নিয়োগ করা হয় এখান থেকে। সো অনেকেই ২৬ ধরনের ক্যাডার সম্পর্কে ধারণা রাখেন না বা অনেকেই জানেন। সো যারা জানেন না কিংবা জানেন তাদের জন্য কিছু নতুন তথ্য নিয়ে আমরা আজকে হাজির হয়েছি। এখানে আমরা সাধারণ ক্যাডার এবং টেকনিক্যাল ক্যাডার সম্পর্কে আপনাদেরকে ধারণা দেওয়ার চেষ্টা করব। আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সো সাধারণ ক্যাডারদের কথা বলতে আসলে সাধারণ ক্যাডার হচ্ছে ওই সমস্ত ক্যাডার যেগুলোতে যে কোনো সাবজেক্ট থেকে আপনি পড়ে এখানে অ্যাপ্লিকেশান করতে পারবেন। অর্থাৎ সাধারণ ক্যাডারের জন্য আপনার ডিপার্টমেন্টাল যে একটা বাধা থাকে এটা লাগবে না। অর্থাৎ যারা যে কোনো সাবজেক্ট থেকে ন্যূনতম যোগ্যতা সম্পর্ক ন্যূনতম ডিগ্রি সম্পন্ন ব্যক্তিরাই এখানে অ্যাপ্লাই করতে পারেন। অর্থাৎ যাদের টেকনিক্যাল ক্যাডার নেই, অর্থাৎ সাবজেক্ট রিলেটেড ক্যাডার নেই, সাধারণভাবে তারা সাধারণত এখানে অ্যাপ্লাই করতে পারেন। বা যাদের সাবজেক্ট রিলেটেড ক্যাডারও আছে এর পাশাপাশি তারাও কিন্তু অ্যাপ্লাই করতে পারেন। এখানে ক্যাডার সংখ্যা হচ্ছে 14টা। 14টার ভিতরে সবচেয়ে আকর্ষণীয় প্রথমেই যেটা আসে সেটা হচ্ছে বিসিএস প্রশাসন। অর্থাৎ বিসিএস প্রশাসন যেটা সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পায় একজন ব্যক্তি, অর্থাৎ আমাদের ভাষায় হচ্ছে ম্যাজিস্ট্রেট যারা। দ্বিতীয় কথা হচ্ছে বিসিএস আনসার। যদিও আনসার ক্যাডার নিয়ে অনেকেরই ভিতরে তথ্য কম থাকার কারণে মনে করেন যে আনসার ক্যাডার হলো কী করে বা এই ধরনের ক্যাডারের সম্মান আছে কিনা এটা, কিন্তু আনসার ক্যাডার কিন্তু প্রমোশন অন্য ক্যাডার থেকে দ্রুত হয়ে থাকে। বিসিএস অডিট ইনি, তারপরে রয়েছে বিসিএস সমবায় অফিসার হিসেবে নিয়োগ পাওয়া যায়। এরপরে যে ক্যাডারটা আসে সেটা খুবই আকর্ষণীয় একটা ক্যাডার, সেটা হচ্ছে বিসিএস কাস্টমস। সো কাস্টমসে কিন্তু অনেকে টপ লেভেলের প্রস্তুতি যারা নেয় তাদের অনেকেই কিন্তু এই প্রথমেই যে চয়েসটা দিয়ে থাকে সেটা হচ্ছে কাস্টমস এবং পররাষ্ট্র হচ্ছে সবচেয়ে রাজকীয় মানে ক্যাডার বলা হয়। এরপর বিসিএস ইনফরমেশন, বিসিএস ডাক। এরপরে যে ক্যাডারটা আসে সেটা হচ্ছে বিসিএস কর কমিশনার হিসেবে নিয়োগ দিয়ে থাকে। আর বিসিএস পরিবার পরিকল্পনা এবং সে যে বিষয়টা আসে সেটা হচ্ছে বিসিএস বিসিএস রেলওয়ে কিন্তু সাধারণ ক্যাডারের অন্তর্ভুক্ত। আরেকটা আকর্ষণীয় ক্যাডার বিসিএস পুলিশ, অর্থাৎ এএসপি হিসেবে নিয়োগ পান যারা। 13তম বিসিএস খাদ্য এবং সর্বশেষ বিসিএস বাণিজ্য। এটা হচ্ছে সাধারণ ক্যাডার 14টা গেল। এবার হচ্ছে টেকনিক্যাল ক্যাডার, যেগুলো সাবজেক্ট রিলেটেড হয়ে থাকে। এগুলো কিন্তু সাবজেক্ট উল্লেখ করা থাকে যে এই সাবজেক্টগুলো অ্যাপ্লাই করতে পারবেন, অন্যথায় ওগুলো পারবেন না। এর ভিতরে সড়ক ও জনপথ। বিসিএস স্বাস্থ্য রয়েছে, অর্থাৎ বিসিএস স্বাস্থ্য 2টা অংশ, একটা হচ্ছে আপনার বিসিএস স্বাস্থ্য আর একটা হচ্ছে আপনার ডেন্টাল অংশ। সো 2টাতের ক্ষেত্রেই কিন্তু ডাক্তাররাই অনলি অ্যাপ্লাই করতে পারে। বিসিএস জনস্বাস্থ্য প্রকৌশল, এখানে যারা বিভিন্ন ইঞ্জিনিয়ারিং সাবজেক্টে পড়েছে সেগুলোতে পড়তে পারে। বিসিএস বন, যারা কৃষিতে পড়েছেন। বিসিএস রেলওয়ে, এখানে বিভিন্ন ইঞ্জিনিয়াররা পড়তে পারে, মানে অ্যাপ্লাই করতে পারে। বিসিএস প্রাণী সম্পদ, যারা কৃষিতে পড়ালেখা করেছেন। বিসিএস মৎস্য, তারাও কৃষিতে পড়ালেখা করেছেন। বিসিএস পরিসংখ্যান, যারা পরিসংখ্যান সাবজেক্টটাতে পড়ালেখা করেন তাদের জন্য এই ক্যাডারটা। বিসিএস কারিগরি শিক্ষার বিভিন্ন অংশ রয়েছে, পদার্থবিজ্ঞান, রসায়ন, এইরকম কিছু। বিসিএস গণপূর্ত, এটাও কিন্তু ইঞ্জিনিয়ারিং রিলেটেড বা সায়েন্স রিলেটেড সাবজেক্টে যারা পড়েছেন তারা অ্যাপ্লাই করতে পারেন। বিসিএস কৃষিতে অ্যাপ্লাই করতে পারেন, জাস্ট কৃষিতে যারা লেখাপড়া করেছেন। আর বিসিএস সাধারণ শিক্ষা সবার জন্য আলাদা বিভিন্ন সাবজেক্টের।